এই যে খালাম্মার মা অন্য ব্লগাররা তো ফেসবুকের টাকা দিয়ে গাড়ি বাড়ি করে ফেলতেছে, জায়গা সম্পত্তি কিনা ফেলতেছে। আপনারা কি করলেন ফেসবুকের টাকা দিয়ে? পাবলিকে তো জানতে চাইতেছে। আমারটা জানতে হবে আমি কয়টা বাড়ি গাড়ি করছি। হ্যাঁ, পাবলিকে তো কমেন্ট করে একবারে পাহাড় বানায় ফেলতেছে জানার জন্য যে আপনারা ফেসবুকের টাকা দিয়ে কি কি করছেন। ও খালাম্মা আমি কি করবো কোন দিকে? আচ্ছা চলো একটু দেখাই দেখাই ফেলবেন কি কি করছেন। তো খালাম্মা যেহেতু দেখাইতে চাইতেছে তো চলেন দেখাই, আসেন। দেখাবো কি দেখাবো? না, থাক থাক দেখাবো না। তুমি একটু দেখাই আচ্ছা চলেন তাহলে একটু দেখাই ফেলি। আসেন কি কি করছি ফেসবুকের টাকা দিয়ে। এদিকে আসেন। এই যে দেখেন ফেসবুকের টাকা দিয়ে এটা করছি। এটা কি বলেন তো? আমার বিজনেস। এটা আমার একটা স্বপ্ন, ঠিক আছে? এটা শুধু আমার স্বপ্ন না, এটা একটা খালাম্মারও স্বপ্ন, ঠিক আছে? নিজের উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন ফেসবুকের টাকা দিয়ে করছি। তো এই যে এখানে যা দেখতেছেন ওখান থেকে শুরু করে যা দেখতেছেন এটা আমার ফেসবুকের টাকা দিয়ে করছি। কি বলেন খালাম্মা? কি বলেন? ফেসবুকের টাকা দিয়ে করছি তাই না? Yes. তারপরে আর কি কি করতে পারছি আসুন দেখাই। এই যে দেখেন এটা কি বলেন তো? এটা আমার আরেকটা স্বপ্ন। হ্যাঁ আরেকটা স্বপ্ন আছে এই যে এটা আমার আরেকটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন আছে তো হ্যাঁ আরেকটা স্বপ্ন দেখাবো। তো এই যে আলহামদুলিল্লাহ এটা আমার বড়ের একটা বরকতময় জিনিস, ঠিক আছে? যেহেতু আমি কাজ জানি আর বাচ্চাদের ড্রেসগুলো আমি নিজেই তৈরি করি। আমার হয়তো বা আমার বিজনেস পেজে গেলে দেখতে পারবেন, বা আমার এই পেজেও আমি অনেক ছবি পোস্ট করি, তো দেখতে পারবেন লেহেঙ্গাগুলো যে তৈরি করি এটা আমি নিজে তৈরি করি, এই মেশিন দিয়ে তৈরি করি। আলহামদুলিল্লাহ রমজান মাসে আমার অনেক পরিমাণে লেহেঙ্গা সেল হয়েছে, প্রায় 60 পিসের মতো সেল হয়েছে আলহামদুলিল্লাহ। নিজের কোনো সেলাই করার সুযোগ পাইনি, তার মধ্যে তো আমার অনেক ঝাড়া ঝামেলার মধ্যে আমি 15 দিনের মধ্যে সেলাই করছি 7টা লেহেঙ্গা। তো এই যে দেখেন আরেকটা স্বপ্ন আছে আমার। এই যে এই যে আমার আরেকটা স্বপ্ন। সেটা কি মেশিন বলেন তো? কে বলতে পারেন? কমেন্টে জানান তো। আপনি তো বলেই দিছেন এটা হচ্ছে অবলকের একটা মেশিন। এটা অবশ্য আমি এখনো পর্যন্ত বসি নাই, এটাতে একটু সময় দেওয়া লাগবে কারণ এটা এখন আমি সেলাই করে দেখিনি, ঠিক আছে? তো ফেসবুকের টাকা দিয়ে আমি এই দুইটা সেলাই মেশিন কিনতে পারছি। আর এই যে আমার স্বপ্নটা আমি আস্তে আস্তে সাজাইতেছি। স্বপ্ন এখনো আমার পুরোপুরি সাজানো হয় নাই। এখন আপনারা আবার ভাইবেন না সুকেসটাও আমি যে ফেসবুকের টাকা দিয়ে আমি বানাইছি, না এটা আমার হাজবেন্ডের টাকা দিয়ে আমি বানাইছি। আমি জাস্ট কাপড়গুলোর কথা বলতেছি। এটা হচ্ছে আমার স্বপ্নটা, কাপড় যে বিজনেস। আমার যেহেতু একটা অনলাইন বিজনেস আছে, আমার বিজনেস পেজের নাম হচ্ছে লিভার্স ফ্যাশন মার্ট, ঠিক আছে? আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর আমার পেজের নামটা মেনশন করে দিব। কমেন্ট বক্সে আমি পেজের লিংকটা দিয়ে দিব, আপনারা গিয়ে ঘুরে আসবেন আমার পেজে, বিজনেস পেজে। তো এটা আমার স্বপ্ন, আমার আশা, আমার ভরসা। এটা আমার মেয়ের স্বপ্ন, মেয়ের ভবিষ্যৎ, ঠিক আছে? আমরা মা মেয়ের স্বপ্ন না, আমরা একজন উদ্যোক্তা হব। কি? হ্যাঁ উদ্যোক্তা। আর আমার প্রথম জার্নিটা শুরু হয়েছিল কিন্তু আমার লাইফে সেলাই কাজের শুরুটা হয়েছিল এই মেশিনটা দিয়ে, ঠিক আছে? এটা আমার আম্মুর মেশিন, আমার আম্মু পুরো মেশিন কিনছিল। সে তো চালাইছে, এখন আমি চালাইতেছি। মাঝে মধ্যে আমার মেয়েও বসে, ঠিক আছে? খালাম্মা বসে সেলাই করতে। আর এটা যে আমাকে কিনে দিছে আল্লাহ তাআলা, তাকে দুনিয়াতে, এখন সে দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, বেহেশতবাসী করুক। এটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে কিনে দিছিল। এদিকে কাছে আসেন। এই মেশিনটা আমার শাশুড়ি আমাকে কিনে দিছিল। তো এটা আমার আরেকটা স্বপ্ন। আমার প্রথম শুরু হয়েছিল আমার মার হাত ধরে, তারপরে শুরুটা হয়েছিল, পুরোপুরি শুরু হয়েছিল আমার শাশুড়ির হাত ধরে, ঠিক আছে? আর এ পর্যায়ে আমার এই কাজের বিষয়গুলো, এই সেলাই কাজগুলো, আমার যেরকম আমার মা আমাকে সাপোর্ট করছে এরকম আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করছে। আমি কিন্তু যখন প্রথম আমি সেলাই করতে জানতাম, কিন্তু একটা মাপজোক আছে না, কাটতে গেলে যে কাপড়টা কাটতে গেলে মাপজোক আছে, ওইটা আমি করতে জানতাম না। ওইটা আমার শাশুড়ি আমাকে শিখাইছে, কারো মাধ্যমে শিখাইছে। তো উনি হয়তো এই দুনিয়াতে নাই, কিন্তু তাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার এই কাজগুলোতে উনি সাপোর্ট করছে। তো এই তো আমার 2 মাস সাপোর্ট করার কারণে আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। এখনো সাকসেস আমার হয়তো আমার দরজায় করা লাগতেছে। সাকসেস আসতে হয়তো আমার আরো পরিশ্রম দেওয়া লাগবে, আর আপনাদের ভালোবাসা তো অবশ্যই প্রয়োজন। হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা, তারপরে হচ্ছে হিজাব, তারপরে শাড়ি কাপড়, তারপরে লুঙ্গি, তারপরে হচ্ছে 3 পিস কম দামি থেকে বেশি দামি পর্যন্ত, তারপর বাচ্চাদের শাড়ি, বিছানার চাদর,
বাটিক থ্রি পিস থেকে শুরু করে জর্জেট থ্রি পিস সম্পূর্ণ জিনিস আমার কাছ থেকে পাবেন আপনারা, এমনকি শাড়িও পাবেন। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, আর আপনারা এই পর্যন্ত সাপোর্ট করছেন বিদায় আমি আসতে পারছি। আশা করি আরো পরবর্তী সময়গুলো আরো বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আমার এই বিজনেসটা দাঁড় করানোর জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আরেকটা জিনিস, আমি লেহেঙ্গাগুলোর কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাই নিই। এই যে দেখেন, এই একটা স্যাম্পল, এই যে দেখেন, এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে, আমি পরতে পরে যে ফুটে রয়েছে। এটার কয়েকটা ছবি হয়তো আমরা পোস্ট করছি, কয়েকটা না একটা আমরা পোস্ট করছি। আর এটার এই স্যাম্পলটা এখন ভিডিও মানে কি বলে ছবি তোলা হয় নাই, যার একটা স্যাম্পল। তারপরে আরেকটা আছে দেখাই, যাদের পছন্দ হবে হচ্ছে আমার এগুলো পোস্ট অতি শীঘ্র আমি পোস্ট করবো। কেমন হয়েছে ডিজাইনগুলো বলবেন। আরো কয়েকটা আছে, কয়টা দেখাবো বলেন? এগুলো বানাবো না, রাখা হয়েছে এখনো। এই যে দেখেন খালামা মেশিন চালাইতেছে। তো বলেন ফেসবুকের টাকা দিয়ে মানুষের গাড়ি বাড়ি করে ফেলতেছে। ভাই আমি এখনো গাড়ি বাড়ি করতে পারিনি, আশা রইলো আমার ফেসবুকের টাকা দিয়ে না, আমি চাই আমার বিজনেসের টাকা দিয়ে আমি গাড়ি বাড়ি করতে, পরিশ্রম দিয়ে, ঠিক আছে? এই যে আরেকটা স্যাম্পল। তো আপনারা দেখতে পাবেন, আস্তে আস্তে সবগুলো দেখতে পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।